ট্রাম্পের বুমেরাং, ভেনেজুয়েলার পর ইরানের ফাঁদে আমেরিকা, ক্যালিফোর্নিয়ায় ইরানের হামলার ছক, অজানা আতঙ্কে পেন্টাগন। ক্ষমতার দম্ভ যখন চরম আকার ধারণ করে তখন দূরদর্শিতার চোখ অন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় একটি ভুল চাল আর মুহূর্তের মধ্যেই পাল্টে যেতে পারে পুরো বিশ্বের মানচিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন পৃথিবীর সব রণক্ষেত্রই বুঝি একই সমীকরণে চলে। ভেবেছিলেন শক্তির দম্ভ আর পেশি শক্তি দিয়ে হয়তো রাতারাতি যে কোনো স্বাধীন ভূখণ্ডের ভাগ্য লিখে দেওয়া যায়। কিন্তু ক্ষমতার সেই অন্ধ মোহ আজ পরিণত হয়েছে এক নিদারুণ মরীচিকায়। সহজ পাটিগণিতের হিসেবে মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণ মেলাতে গিয়ে খোদ আমেরিকাই আজ এক নজিরবিহীন অস্তিত্ব সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। পেছনের গল্পটা খুব বেশি দিন আগের নয়। বিশ্ব রাজনীতিতে রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো একটি মাস্টার স্ট্রোক খেলেছিল মার্কিন প্রশাসন। কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা নেই, নেই কোনো দীর্ঘমেয়াদী সামরিক মহড়া। বিদ্যুৎ গতির এক গোপন সামরিক চালে রীতিমতো ছোঁ মেরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে এনে বন্দী করেছিল মার্কিন ফোর্সেস। চোখের পলকে এক প্রকার বিনা রক্তপাতেই আমেরিকা নিজেদের পকেটে পরে নিয়েছিল ল্যাতিন আমেরিকার সেই দেশটির বিশাল সব তেল ক্ষেত্র। ডোনাল্ড ট্রাম্প তখন আত্মতুষ্টির চূড়ায়। যুদ্ধ ছাড়াই এমন বিশাল এক সাম্রাজ্য আর তেলের খনি বিনা আয়েসে দখল করতে পেরে হোয়াইট হাউসে তখন রীতিমতো বিজয়ের উল্লাস। ট্রাম্প প্রশাসনের ধারণা জন্মেছিল মার্কিন সামরিক জাদুদণ্ডের ছোঁয়ায় বুঝি বিশ্বের যে কোনো প্রান্তের সরকার পতন এখন কেবল সময়ের ব্যাপার। কারাকাসের সেই বিনা বাধায় বিজয়ের নেশাতেই এক মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই অতি আত্মবিশ্বাসের ঘোরেই তিনি এমন এক চালে হাত দিলেন যা এখন বুমেরাং হয়ে ধেয়ে আসছে খোদ ওয়াশিংটনের দিকেই। মিত্রদেশ ইসরায়েলকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্রাম্প আকস্মিক এবং চরম বিধ্বংসী এক হামলা চালিয়ে বসলেন মুসলিম বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি ইরানের ওপর। 28 ফেব্রুয়ারির সেই কাল রাত আকস্মিক মিসাইল হামলায় কেঁপে ওঠে তেহরান। ঘুমন্ত শহরের ওপর নেমে আসে ধ্বংসস্তূপ। সেই হামলায় ইরানিরা হারায় তাদের সর্বোচ্চ আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ খামেনিকে। সেই সাথে প্রাণ হারান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ প্রায় 2000 মানুষ। ট্রাম্প হয়তো ভেবেছিলেন শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের প্রতিরোধ ব্যবস্থা। হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিস্টদের বদ্ধমূল ধারণা ছিল ভেনেজুয়েলার মতোই খুব সহজেই পেন্টাগনের পায়ের কাছে আত্মসমর্পণ করবে তেহরান। কিন্তু এখানেই ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছে আমেরিকা। তারা ভুলে গিয়েছিল এক অমোঘ সত্য: ল্যাতিন আমেরিকার ভেনেজুয়েলা আর মধ্যপ্রাচ্যের সিংহ বলে পরিচিত ইরান কখনোই এক নয়। আজ যুদ্ধের 13 দিন পার হয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের সেই 2-2-4 হিসেব এখন হোয়াইট হাউসের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় নেতাকে হারিয়ে ইরানিরা ভেঙে তো পড়েইনি, বরং তাদের শোক পরিণত হয়েছে বারুদে। মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের নবজাগ্রত সামরিক বাহিনী এখন পাল্টা আঘাতের যে দাবানল সৃষ্টি করেছে তাতে দিশেহারা স্বয়ং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই এক একটি মৃত্যু ফাঁদ। একের পর এক ধেয়ে আসছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। গুড়িয়ে যাচ্ছে আমেরিকার অত্যাধুনিক সব সমরাস্ত্র, রাডার আর কমান্ড সেন্টার। প্রাণ হারাচ্ছেন মার্কিন সেনারা। অন্যদিকে আমেরিকার মিত্র ইসরায়েলও এখন চরম আতঙ্কে দিন পার করছে। তাদের বহু চর্চিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে
আকাশসীমায় ঢুকে পড়ছে মুহুর্মুহু ইরানি ড্রোন আর মিসাইল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে একটি ঘুমন্ত সিংহকে তার নিজের গুহায় আক্রমণ করার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে। তবে রণক্ষেত্রের এই সমীকরণ হয়তো আমেরিকা সামলে নিত, কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে গেছে সদ্য পাওয়া একটি গোপন গোয়েন্দা তথ্যে, যে খবরে আক্ষরিক অর্থেই গায়ে কাঁপুনি ধরে গেছে ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদের। যুদ্ধ এখন আর শুধু মধ্যপ্রাচ্যের ধুলোবালি আর বালুকা বেলায় সীমাবদ্ধ নেই। যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে লাগতে যাচ্ছে খোদ আমেরিকার মাটিতে। মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI এর টেবিলে এসে পৌঁছেছে এক শিউরে ওঠা ইন্টেলিজেন্স রিপোর্ট। কি আছে সেই ভয়াবহ রিপোর্টে? FBI এর শীর্ষ গোয়েন্দারা জানাচ্ছেন, প্রশান্ত মহাসাগরের বুকে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছাকাছি কোনো এক অজ্ঞাত স্থানে ভাসছে একটি রহস্যময় জাহাজ। সাধারণ কোনো কার্গো নয়। গোয়েন্দাদের ধারণা এটি ইরানের একটি ভাসমান মিসাইল লঞ্চ প্যাড, আর সেই জলযান থেকেই যে কোনো মুহূর্তে ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আচমকা এবং বিধ্বংসী হামলা চালাতে পারে মোজতবা খামেনির দুর্ধর্ষ এলিট ফোর্সেস। সব প্রস্তুতি নাকি ইতিমধ্যেই চূড়ান্ত। একবার ভেবে দেখুন পরিস্থিতিটা। প্রশান্ত মহাসাগরের শান্ত জলরাশি ফুঁড়ে যদি সত্যিই কোনো মিসাইল ধেয়ে আসে ক্যালিফোর্নিয়ার বুকে, যদি সত্যিই আমেরিকার মূল ভূখণ্ডে একটি আঁচড়ও পড়ে, তবে তা হবে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক। এমনিতেই কোনো যৌক্তিক কারণ ছাড়া এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজপথে চলছে তীব্র যুদ্ধবিরোধী বিক্ষোভ। ক্যালিফোর্নিয়ায় হামলা হলে সেই ক্ষোভের আগুন গিয়ে পড়বে সরাসরি হোয়াইট হাউসের দরজায়। হুড়মুড় করে ধস নামবে ট্রাম্পের রাজনৈতিক গ্রহণযোগ্যতায়। এর পাশাপাশি রয়েছে এক বিশাল অর্থনৈতিক ধাক্কা। যুদ্ধের ডামাডোলে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এটি যদি শিগগিরই আকাশচুম্বী হয়ে যায়, তবে সাধারণ আমেরিকান নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা অচল হয়ে পড়বে। আর সেই অর্থনৈতিক ধসের চরম মূল্য ব্যালট বাক্সে চোকাতে হবে খোদ ডোনাল্ড ট্রাম্পকেই। এই চতুর্মুখী মহাসংকট থেকে বাঁচতে এখন হোয়াইট হাউসের ভেতরেই চলছে চরম গৃহদাহ। ওভাল অফিসে এখন থমথমে নীরবতা। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের একটি বড় অংশ তাকে রীতিমতো চাপ দিচ্ছেন যেন তেন প্রকারে এই যুদ্ধ বন্ধ করার জন্য। তাদের একটাই পরামর্শ, পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে যাওয়ার আগেই, তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এবং আমেরিকার মাটিতে হামলা হওয়ার আগেই যুদ্ধ থামান। কিন্তু চাইলেই কি যুদ্ধ থামানো যায়? সমস্যা হলো, কোন যুক্তিতে আমেরিকা এখন পিছু হটবে? ডোনাল্ড ট্রাম্প নিজে এই যুদ্ধের শুরুতে এক এক সময় এক এক অজুহাত দাঁড় করিয়েছিলেন। কখনো বলেছিলেন মার্কিন স্বার্থে আঘাত হানার একটি সম্ভাব্য ইরানি ছক রুখে দিতে এই আগাম অভিযান। কখনো বলেছেন ইরানের গোপন পরমাণু কর্মসূচি চিরতরে গুড়িয়ে দেওয়াটাই তার মূল লক্ষ্য। আবার কখনো বা তেহরানের সরকার পতনের স্বপ্ন দেখিয়েছেন পশ্চিমা বিশ্বকে। কিন্তু আজ ১৩ দিন পর হিসেবের খাতা একেবারে শূন্য। এর একটি লক্ষ্যও আমেরিকা অর্জন করতে পারেনি। পরমাণু স্থাপনা অক্ষত, সরকার টিকে আছে, আর উল্টো মার্কিন ঘাঁটিতে পড়ছে বোমা। অন্যদিকে আন্তর্জাতিক সমর বিশারদরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে এই অসম যুদ্ধে ইরান এখনই নিজেদের বিজয় হিসেবে ঘোষণা করার যোগ্যতা রাখে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটি সর্বাধুনিক পরাশক্তির সম্মিলিত আক্রমণ সামলে তারা শুধু টিকেই থাকেনি, বরং পাল্টা আঘাত হেনে শত্রুর শিবিরে যে মাত্রায় রক্তক্ষরণ ঘটিয়েছে তা ছিল পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টদের কল্পনারও অতীত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কারাকাসের সহজ সাফল্যের মোহে অন্ধ হয়ে তেহরানে আঘাত হানাটা ছিল ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ভুল, ঠিক যেমনটা ঘটেছিল সাদ্দাম হোসেনের ইরাক যুদ্ধের ক্ষেত্রে। আর এই ভুলের কতটা চড়া মাসুল দিতে হবে তা হয়তো ডোনাল্ড ট্রাম্প নিজেও এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। তাই এখন আর তেহরানে নতুন করে কোনো সামরিক অভিযানের ছক কষা হচ্ছে না পেন্টাগনে, বরং হোয়াইট হাউসের থিঙ্ক ট্যাঙ্করা দিন রাত এক করে খুঁজছেন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি সম্মানজনক পথ।
একটি ফেস সেভিং এক্সিট। এমন একটি নিখুঁত রাজনৈতিক গল্প ফাঁদার চেষ্টা চলছে যাতে বিশ্ববাসী আমেরিকাকে কাপুরুষ বলতে না পারে, কেউ যেন আঙুল তুলে বলতে না পারে ইরানের ভয়ে লেজ গুটিয়ে রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। এবং সবচেয়ে বড় কথা, দেশে ফিরে যেন অক্ষত থাকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মসনদ। কিন্তু তেহরান কি এত সহজে ওয়াশিংটনকে এই ফাঁদ থেকে বের হতে দেবে? ক্যালিফোর্নিয়া উপকূলে সত্যিই কি অপেক্ষা করছে কোনো অজানা ধ্বংসযজ্ঞ? বিশ্ব রাজনীতি এখন দাঁড়িয়ে আছে এক খাদের কিনারায়, যেখানে একটি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল। মধ্যপ্রাচ্যের এই শ্বাসরুদ্ধকর ভূ রাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল এবং ক্যালিফোর্নিয়া উপকূলের অজানা আতঙ্কের প্রতিটি আপডেট সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।